সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অতিক্রম করছি। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হজ 28 এবং 34 নং আয়াতে কারিমা ধরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই আয়াতে কারিমাগুলো মূলত ফার্স্ট ভাগে ভাগ করেছি। এই আয়াতে কারিমাগুলোকে আমরা ফার্স্ট ভাগে ভাগ করেছি। প্রথম পয়েন্ট হচ্ছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের মধ্যে কুরবানির বিধান দিয়েছিলেন। প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত, গুরুত্ব এবং কুরবানি না করার পরিণাম। এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা আরেকটি পয়েন্ট আলোচনা করব, লিয়াযকুরু ইসমাল্লাহ। কুরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নামে। তৃতীয় পয়েন্ট, ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট দিনে কুরবানি করতে হবে এবং কার উপর কুরবানি করা ফরজ, ওয়াজিব, এবং কার উপর কুরবানি করা ওয়াজিব নয়, এই বিষয় নিয়ে আমরা তৃতীয় পয়েন্টে আলোচনা করব। চতুর্থ পয়েন্ট, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যেসব পশু দ্বারা কুরবানি করা জায়েজ বা কুরবানি করা যাবে, এবং পশুর বয়স কতটুকু হতে হবে, আবার কতজন শরীক কুরবানি অংশদার কুরবানি করতে পারবেন। এবং পঞ্চম পয়েন্ট হচ্ছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। নিজে খাও এবং অভাবী, দুষ্ট যারা আছে, অভাবী তাদেরকে খাও। এই মূলত এই আয়াতে কারিমাগুলোকে আমরা ফার্স্ট পয়েন্টে ভাগ করেছি। যদিও আমাদেরকে এই আলোচনা করতে হলে কয়েক জমা লাগবে ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো। আসুন আমরা খুতবার মধ্যে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, আয়াতে কারিমাগুলো সরল অনুবাদের দিকে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম স্মরণ করে, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন সমূহে। এই নির্দিষ্ট দিন সম্পর্কে মুফাসসিরিন কিরামগণ অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে, এই নির্দিষ্ট দিন হচ্ছে আরাফার যে দিন, এই দিনগুলো। আবার এই নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের 10, 11 এবং 12, এই 3 দিন কি বোঝানো হয়েছে? আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যেই পশুগুলো তোমাদের উপর রিজিক দেওয়া হয়েছে, সেই পশুগুলো তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, এই পশুগুলো মধ্য থেকে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এই পশুগুলো কুরবানি করে এবং তোমরা নিজে খাও এবং অপরদেরকে খাওয়াও, অভাবীদেরকে খাওয়াও। 34 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের মধ্যে কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছিলেন। লিয়াযকুরু ইসমাল্লাহ, পশু জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুগুলো। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। অতঃপর তোমাদের ইলাহ হচ্ছেন একজন, ইলাহুকুম ওয়াহিদ। ফালাহু আসলিমু, ফলে তোমরা আত্মসমর্পণ করো। অবশ্যিল মুখবিতিন, আর আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, আত্মসমর্পণকারীদের সুসংবাদ দিচ্ছেন। তাহলে আমরা এই আয়াতে কারিমাগুলোর সরল অনুবাদ জানলাম। আসল নামকরণ এই সূরার 27 নং আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা হজ। ওয়া আযযিন ফিন নাস বিল হজ, এই পয়েন্ট থেকে। তাহলে আমরা বুঝলাম এই হজ সূরা, হজ নামকরণ করা হয়েছে কত নং আয়াত থেকে? 27 নং আয়াত থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, ওয়া আযযিন, আযান, আযান অর্থ আহ্বান করা, ফিন নাস, মানুষদেরকে তুমি আহ্বান করো, বিল হজ, হজের জন্য আহ্বান করো। এই পয়েন্ট থেকে নাজিলের সময়কাল, এই সূরাটি বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় এই সূরাটি মক্কা এবং মদিনায় উভয় স্থানেই নাজিল হয়েছে। সূরার পরিচয়, কুরআনুল কারীমের 17 নম্বর পারা
এই সূরার মধ্যে রয়েছে 10টি রুকু এবং আয়াত হচ্ছে 78টি। আসুন আমরা সূরা সম্পর্কে মোটামুটি কিছুটা আলোচনা শুনলাম, বুঝলাম। এখন আমাদের মূল পয়েন্টের দিকে অগ্রসর হই। প্রথম যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছেন। কুরআনুল কারীমে কুরবানি শব্দটা অনেকভাবে এসেছে। আমরা লক্ষ্য করলে দেখি যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কুরবানির শব্দটি অনেকভাবে আলোচনা করেছেন। কুরবানির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ, সন্তুষ্টি লাভ, সান্নিধ্য লাভ। শাব্দিক অর্থ আল্লাহর নৈকট্য লাভ, সন্তুষ্টি লাভ, সান্নিধ্য লাভ। পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্ধারিত নিয়মে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করাকে কুরবানি বলে। কোরআন এবং হাদিসের আলোকে কুরবানির প্রায় আমরা 6টি নাম পাই। এই 6টি নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। প্রথমটি হচ্ছে মানসাকা। মানসাকা বলতে আল্লাহ তাআলা কুরবানি বুঝিয়েছেন। প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান নির্ধারণ করেছি, মানসাক। এবং কুরবান, কোরআনুল কারীমে কুরবানির শব্দটা আমরা 2টি জায়গার মধ্যে কুরবানির শব্দটা পাই। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে পশুগুলোকে জবাই করা হয়েছিল, সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতের মধ্যে বলা হয়, মদিনার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে আমরা আপনার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না পর্যন্ত আপনার কুরবানি আমরা সচক্ষে না দেখছি আপনার কুরবানি কবুল হচ্ছে। অর্থাৎ তখনকার সময় অতীত নবীদের উম্মতদের কুরবানি কবুল হওয়ার কিছু নিদর্শন দেখা যেত। আকাশ থেকে একটি আগুনের কুণ্ডলী এসে সেই কুরবানিতে জ্বালিয়ে বর্ষিত করে ফেলত। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, মদিনার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ হিসেবে তারা কুরবানির বিষয়টা উল্লেখ করেছিল। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكل النار। তারা বলল, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ নুমিনা, আমরা ঈমান আনবো না আপনার প্রতি যতক্ষণ না পর্যন্ত আপনার বিকুরবান, আপনার কুরবানিকে তাকুলু, খেয়ে ফেলবে নারা, আগুন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি ঈমান আনবো না। তাহলে এই পয়েন্টে আমরা কুরবানি শব্দটা এই আয়াতের মধ্যে পেলাম। এছাড়াও আল্লাহ তাআলা আরেক জায়গায় আলোচনা করেছেন সূরা মাঈদার মধ্যে, এবং যখন তারা কুরবানি করলো, আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপার বলা হয়েছে। কুরবানি শব্দের বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটা শব্দ ইউজ করেছেন, সেটা হচ্ছে জবেহ। জবেহ বলতে কুরবানি বোঝানো হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি। এই জবেহ দ্বারা কুরবানি বোঝানো হয়েছে। 4 নম্বর হচ্ছে নুসুক। নুসুক শব্দের অর্থ হল কুরবানি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআমের 162 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া,
আমার জীবন ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য, যিনি বিশ্বজাহানের রব। তাহলে আমরা জানলাম নসুক শব্দের অর্থ কুরবানি। নসুক অর্থ কুরবানি। নাহার শব্দের অর্থ কুরবানি। সূরা কাউসারের ২ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও নবী, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। ওয়ানহার, এবং কুরবানি করো। আজহা, আজহা শব্দের অর্থ হচ্ছে কুরবানি। আমরা বলি না ঈদুল আজহা, এই হাদিসের মধ্যে আজহা শব্দটা উল্লেখ রয়েছে। আজহা অর্থ কুরবানি। তাহলে আমরা কুরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে জানলাম কুরবানি যেসব শব্দ দ্বারা কুরবানি বোঝানো হয়, যেসব শব্দ দ্বারা কোরআন এবং হাদিসে কুরবানিকে উল্লেখ করা হয়েছে, এই শব্দগুলো প্রায় ৬টি বিষয়ে আমরা আলোচনা করলাম। আসুন কুরবানির ইতিহাসের দিকে অগ্রসর হই। আমরা আগেই বলছি, আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান নির্ধারণ করেছি। কুরবানি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের ২ জন সন্তানের মাধ্যমে যে কুরবানি সংঘটিত হয়েছে, হাবিল আলাইহিস সালাম এবং কাবিলের কুরবানি। কুরআনুল কারীমের সূরা মাইদার ২৭ থেকে ৩০ নং আয়াতের মধ্যে বিষয়টা আল্লাহ আলোচনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী, আপনি তিলাওয়াত করুন, আপনি এই ঘটনা শোনান। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। ওয়াতলু, তিলাওয়াত করো, আলাইহিম, তাদেরকে শোনাও। নাবা, নাবা অর্থ ঘটনা, ইতিহাস, সংবাদ। ইবনে বা আবনাই, ইবনে শব্দের অর্থ সন্তান। আদম, আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনা, বিল হক, এই সত্য ঘটনা আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান। إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন সে কুরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ কবুল করে নিলেন। ওয়ালাম, এবং কবুল করলেন না। ইয়াতাকাব্বাল, কবুল করলেন না। মিনাল আখার, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। এই যে কুরবানি যখন হাবিল আলাইহিস সালামের কুরবানি কবুল হলো, এই দৃশ্যটা দেখার পরে কাবিল হাবিল আলাইহিস সালামের প্রতি রাগান্বিত হয়ে সে ঘোষণা করল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এই মুহূর্তে হাবিল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন, যারা তাকওয়াবান তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে বিষয়টা হচ্ছে, হাবিল আলাইহিস সালাম ছিলেন পশুপালনকারী, তিনি পশুপালন করছেন এবং তার পশুগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো হৃষ্টপুষ্ট সুন্দর যে পশু, এই পশুটা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দিলেন। তিনি ছিলেন তাকওয়াবান, মুত্তাকি ছিলেন। অপরদিকে কাবিল, তিনি ছিলেন কৃপণ স্বভাবের মানুষ। তিনি কৃষি কাজ করতেন। তার কৃষি থেকে যে প্রাপ্ত ফসলগুলো, এই ফসলগুলোর মধ্য থেকে সবচেয়ে খারাপ যে ফসলগুলো আছে, মনে করেন দানার সাথে সুসা, এই যে খারাপ যেগুলো আছে, এই খারাপ জিনিসগুলো তিনি কুরবানি করলেন। কৃপণ যে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করলেন না। আল্লাহ তাআলা মূলত কুরবানি কবুল করেন কোন বিষয়ের উপর ভিত্তি করে? তাকওয়ার উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? তাকওয়ার উপর। আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কুরবানির রক্ত এবং গোশত আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছায়নি। গোশত তো আমরা খাই, আর রক্ত জমিনে খাই, আল্লাহর কাছে যায়। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাকওয়া দেখেন, আল্লাহ তাআলার কাছে যায় তোমাদের তাকওয়া, আল্লাহর ভয়। এখন দেখেন একটা বিষয়, উম্মতে মুহাম্মদী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। কুরবানির গোশত আমাদের জন্য খাওয়া অক্ষম করা আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। অতীত নবীদের উম্মতদের এই কুরবানির গোশতগুলো খাওয়ার কোনো সিস্টেম ছিল না, তারা নির্দিষ্ট একটা স্থানে রাখত এবং আকাশ থেকে একটা অগ্নিকুণ্ডলী এসে সেই কুরবানির গোশতকে, সেই কুরবানিকে জ্বালিয়ে ছাই করত, ভস্মীভূত করে ফেলতো, জ্বালিয়ে ফেলতো। এই যে যার কুরবানি কবুল হতো, এটা সবাই কিন্তু দৃশ্যমান ছিল। এখানে আমরা যারা কুরবানি দিই মনে করে, এখানে নির্দিষ্ট একটা স্থানে আপনি গোশত রাখলা, এই গোশত যদি কবুল হয় তাহলে সবাই দেখেন যে আগুনে এসে আপনার এই গোশতটা খেয়ে ফেললো, আর যদি খেয়ে না, আগুনে আসিয়া আপনার এই গোশতটা জ্বালায় না, তাহলে আপনার কুরবানি কবুল হয় না। এই বিষয়টা দেখার পরে আপনি কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি কবুল হচ্ছে না, সমাজের মধ্যেখানে যাইব না, সমাজের মধ্যেখানে যাইত না। আমি ইমাম সাহেব ফোরের দিন দেখি আমার পিছনে নামাজ থেকে নামাজি কমিছি সম্মানী না, যে ওনার কুরবানি কবুল হয় না। আমি মসজিদের মোতাল্লাই আপনার আমার পিছনে মানুষ লাগিয়েছি যে ওনার কুরবানি কবুল হয় না। আল্লাহু আকবার। এই পৃথিবীটা বিশাল পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই যে ঘটনা দেখেন, কাবিল কি জন্য হাবিল আলাইহিস সালামকে হত্যা করলেন? তার কুরবানি কবুল হয় নাই, সবাই জেনে গেছে, এই জন্য তিনি ক্রুদ্ধ হয়ে তার হত্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাবিল আলাইহিস সালাম যখন তাকে হত্যা করার জন্য তিনি ষড়যন্ত্র করছেন, তিনি জানতেন, জানার পরেও একজন সুঠাম দেহের অধিকারী যুবক, তিনি কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে রয়েছে, তিনি জানার পরেও তার ভাইকে সংশোধন করছেন, বারবার বুঝাচ্ছেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল আলাইহিস সালাম তার ভাই কাবিলকে লক্ষ্য করিয়া বললেন, ভাই আমার, আমি দেখতে পাচ্ছি তুমি আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছো। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, জানিয়ে রাখো, জানিয়ে রাখো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। অতঃপর বারবার তার ভাইকে বোঝাতে লাগলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইজনি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে জেনে রাখো আমার যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো তুমি অংশীদার হয়ে যাবা, তুমি আমার গুনাহগুলোকে নিয়ে ফেলবা। আর যদি তুমি আমাকে হত্যা করো, আমার গুনাহগুলো তোমার কাছে যাবে, আর যার কারণে তোমার ঠিকানা হবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম, মিন আসহাবিন নার, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, আর জালিমদের প্রতিদান হচ্ছে এটা, অন্যায়কারী জুলুমকারীদের প্রতিদান হচ্ছে জাহান্নাম। বারবার বোঝানোর পরেও কাবিল বুঝলেন না। এক সময় শয়তানের প্ররোচনায়, নফসের তাড়নায়
নফসের কুমন্ত্রণার কারণে, শয়তানের প্ররোচনার কারণে তিনি তার ভাইকে হত্যা করলেন। আল্লাহ তাআলা বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি, তিনি তার ভাইকে হত্যা করলেন। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যতটা হত্যা হবে, যতটা খুন হবে, প্রত্যেক খুনের একটা অংশ গুনাহ এই কাবিলের আমলনামার মধ্যে যাবে, প্রত্যেকটা খুনের। তাহলে দেখলাম আমরা একটা বিষয়, শুধুমাত্র কুরবানি কবুল এবং কবুল না হওয়ার বিষয়কে নিয়ে আল্লাহর জমিনে সর্বপ্রথম একটা খুন সংঘটিত হয়েছে। আজকে বর্তমান যুগে এইরকম অসংখ্য সমাজে ফিতনা ফাসাদ হয় না, সামান্য কমেন্টের কারণে। আপনারা অনেকে দেখুন, কমেন্টের কারণে একজনে আরেকজনে খুন করে, হয় না ঘটনা? কমেন্টের কারণে, ফেসবুকের কমেন্টের কারণে, পোস্টের কারণে, শেয়ারের কারণে এরকম অহরহ ঘটনা ঘটছে। আজকের এই যুগে যদি আমার কুরবানি কবুল না হতো, সমাজের মানুষ যদি দেখত, সমাজের মানুষ যদি জানত, তাহলে আমার জন্য এই পৃথিবীটা, বিশাল পৃথিবীটা সংকীর্ণ হয়ে যেত। এই বিশাল পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে যেত। আমার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির যে দ্বিতীয় পয়েন্ট, ঐতিহাসিক যে দ্বিতীয় ঘটনা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ঘটনা। সূরা সাফফাতের মধ্যে 101 এবং 101 নম্বর আয়াতের মধ্যে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 80 বছর, প্রায় 86 বছর বয়সে একজন পুত্র সন্তান লাভ করেছিলেন। 86 বছর, কোন কোন মতে আছে 83 বছর, 80 বছর, 86 বছরটা বেশি প্রাধান্য। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দোয়া করেছিলেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা আমরা সবাই করব। যারা সন্তান পাইছে তারাও করব, যারা সন্তান পাই নাই তারাও করব, যারা বিবাহ করছে তারাও করব, যারা বিবাহ করি নাই তারাও করব। এই দোয়াটা মুখস্থ মোটামুটি হয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ তাআলা আমাকে একজন নেক সন্তান দাও, আমাকে একজন নেক সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু, এই যে বশির, বশির শব্দের অর্থ সুসংবাদ। আমি অনেকবার বলছি, বশির অর্থ কি? সুসংবাদ। ফাবাশশারনাহু, অতঃপর তাকে সুসংবাদ দিলাম, বিগুলাম, একজন পুত্র সন্তানের, হালিম, একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান পেলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। যুবক অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে পরীক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ছাড়লেন, বাবার সামনে পরীক্ষা দিলেন, বাড়ি থেকে বিতাড়িত হলেন। প্রায় 86 বছর বয়সে সন্তান লাভ করলেন, এটাও একটা বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা দিলেন, ইব্রাহিম তোমার এই কলিজার টুকরা সন্তান আর প্রিয়তমা স্ত্রীকে ফিলিস্তিন থেকে মক্কার নির্জন মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। এটা অত্যন্ত বড় একটা পরীক্ষা। সেই সময় ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব হলো 1253 কিলোমিটার। সেই দিন পায়ে হেঁটে ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান প্রিয়তমা স্ত্রীকে তিনি রওনা হলেন মক্কার দিকে। প্রায় 40 থেকে 45 দিন যাত্রা করার পরে মক্কার মধ্যে এসে পৌঁছলেন। এমন একটা জায়গার মধ্যে তিনি রেখে দিলেন, সামান্য মশকের মধ্যে সামান্য পানি আর সামান্য খেজুর দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসছেন। এই জায়গার মধ্যে তখন বসবাসের কোনো জায়গা নাই, শুধু মরুভূমি।
সেখানে কোনো মানব বসতি নাই, সেখানে কোনো থাকার কোনো ব্যবস্থা নাই, বাসস্থান নাই, মানুষের কোনো জনবসতি নাই। এই দুটো মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে আসছেন, আর প্রিয়তমা স্ত্রীকে রেখে আসছেন। হযরত হাজরা আলাইহিস সালাম বারবার তার স্বামীর পিছনে পিছনে আসছে। যেই মুহূর্তে তিনি রেখে ফিরে আসছেন আর পিছনের দিকে তাকান না। সহিহ বুখারীর 3364 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হযরত হাজরা আলাইহিস সালাম উম্মু ইসমাঈল আলাইহিস সালামের মা ফাকালাত, তিনি বারবার বলতে লাগলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা বিহাযাল ওয়াদি। ও ইব্রাহিম, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? ওয়াদি শব্দের অর্থ হলো একটা জনপদ, এমন একটা জনপদে রেখে যাচ্ছ। আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা বিহাযাল ওয়াদি। আমার হাজরিন, লক্ষ্য করে দেখুন, এই মরুভূমির মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই, শুধুমাত্র একজন হাজরা আলাইহিস সালাম আর ছোট্ট সন্তানকে রেখে আসছেন। হযরত হাজরা আলাইহিস সালাম বারবার বলছেন, আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন, আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন। ও আমার প্রিয় স্বামী, আমাদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছ যেখানে কোনো কিছু নাই, লাইসা ফীহি শাইউন ওয়ালা ইনসুন, কোনো মানুষ নাই, থাকার মতো কোনো বাসস্থান নাই, পানির কোনো উৎস নাই। আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? ফাকালাত লাহু যালিকা মিরারা, ফাকালাত লাহু যালিকা মিরারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন আর বারবার তিনি চিৎকার দিয়ে দিয়ে কথা বলছেন, চলে আসছেন হযরত হাজরা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা, একটিবারের মতো তাদের দিকে ফিরে তাকাচ্ছেন না। হযরত হাজরা আলাইহিস সালাম বুঝতে বাকি নাই, পয়গম্বর নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া থেকে এভাবে আমাদেরকে রেখে যেতে পারেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, ফাকালাত লাহুল্লাহুল্লাযী আমারাকা বিহাযা, ও ইব্রাহিম, আমাদেরকে এখানে তুমি রেখে যাচ্ছ, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম কথা পর্যন্ত বলতে পারছেন না। একটাবার চিন্তা করিয়া দেখেন, ৮৬ বছর বয়সে কলিজার টুকরা সন্তান, কোনো ভবিষ্যৎ নাই, এমন একটা জায়গার মধ্যে রেখে আসছেন যেখানে কোনো মানুষ নাই। এই সন্তান অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রেখে আসছেন, প্রিয়তমা স্ত্রীকে রেখে আসছেন। যারা সন্তান পাইছে বিষয়টা আমরা মোটামুটি বুঝি, কত কঠিন একটা পরিস্থিতি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার মতো বাকশক্তি নাই। স্ত্রী বারবার পিছনে পিছনে গিয়া চিৎকার দিয়ে দিয়ে বলছো, আমার স্বামী, আমরা কি অপরাধ করেছি? আমাদেরকে এখানে রেখে যাচ্ছ রে স্বামী। অতঃপর শুধুমাত্র একটা কথা বললেন না, শুধুমাত্র এই শব্দটা বললেন আর আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বোঝাতে চাইলেন, আমার প্রিয়তমা স্ত্রী, এখানে আমরা একা রেখে যাই নাই, এটা আমার কোন সিদ্ধান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত। হযরত হাজরা আলাইহিস সালাম বুঝতে বাকি নেই তাওয়াক্কুল কাকে বলে। আল্লাহু আকবার। হযরত হাজরা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইদাল্লা ইদাউনা, ও ইব্রাহিম, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আল্লাহর নির্দেশে যদি আমাদেরকে এখানে রেখে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খানি আর ফানি অভাবে মারবেন না। আল্লাহু আকবার। তাওয়াক্কুলটা দেখেন আমার হাজরিন, এই যে তাওয়াক্কুল আছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত দূর গেলেন, এত দূর পর্যন্ত তিনি আসলেন যেখান থেকে হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইলকে দেখা যাচ্ছে না, এত দূর পর্যন্ত তিনি আসলেন। আসার পরে ইস্তাকবালা বিওয়াজহিল বাইত, আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশেই তাকে রেখে আসছেন। তখনও কিন্তু বাইতুল্লাহ নির্মাণ হয় নাই। বাইতুল্লাহ নির্মাণ অর্থাৎ বাইতুল্লাহ কয়েক ধাপে নির্মাণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এটা নির্মাণ করেছেন পরবর্তীতে। ইসমাইল আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন তখন ওনার বয়স প্রায় ২০-৩০ বছর বয়স, এইরকম বয়স। কিন্তু যখন রেখে আসছেন তখন বাইতুল্লাহ আছে, একটা ছোট্ট মোটো একটা অংশ বোঝা যাচ্ছে যে এখানে ঘর ছিল, মসজিদ ছিল, বাইতুল্লাহ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বিওয়াজহিল বাইত,
আল্লাহর ঘরের দিকে মুখ করিয়া তিনি দোয়া করা শুরু করলেন। সুম্মা দাআ বিহা হাউলাই কালিমাতি ওয়া রাফা ইয়াদাই, আর হাত উপরে এইভাবে উঁচু করিয়া হাত উৎসাহ করিয়া দোয়া করলেন। রাফা ইয়াদাই, আল্লাহ তাআলা এই দোয়াটা সূরা ইব্রাহিমের 37 এবং 38 নং আয়াতের মধ্যে বলছেন। আমরা সংক্ষিপ্ত সুরে এই দোয়াটা বলেই শেষ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء। ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুইটা রেখে এইভাবে উঁচু করিয়া বাইতুল্লাহর দিকে মুখ করিয়া কায়মন ওয়াক্কে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বানা, ও আমার রব, ও আমাদের রব, ইন্নী, নিশ্চয়ই আমি আসকানতু মিন যুররিয়্যাতি, আমার বংশধরদের মধ্য থেকে একটা অংশ বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, এমন একটা উপত্যকার মধ্যে রেখে আসছি যেখানে বসতি নাই, মানুষের কোনো বসতি নাই, যেখানে খাবার কোনো পানি নাই, বাসস্থান নাই, এমন দুধু মরুভূমির মধ্যে রেখে আসছি। আল্লাহ রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ তাআলা একটাই ছিলাম ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের নিকটে আমি রেখে আসছি। আল্লাহ তাআলা এই ঘরের উসিলায় আমার সন্তান আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তুমি হেফাজত করো। আল্লাহ রব্বানা লিউকিমুস সালাতা, নামাজ আদায় করবে, ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, মানুষের প্রতি, তাদের প্রতি মানুষের স্বীকৃতি বৃদ্ধি করিয়া দাও। আর দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাত তামারাত, আর তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেও, ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করিয়া দাও। যেই সময় সন্তানকে রেখে আসতেন তার অন্তরের মধ্যে বড় ভারাক্রান্ত হইয়া তিনি আসতেন, তিনি বললেন, আল্লাহ রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে কি আছে তুমি জানো, আমার প্রকাশটা বলিতেও জানো। মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানের মধ্যে আর জমিনের মধ্যে এমন কোনো জিনিস নাই যা তুমি জানো না। এই কঠিন অবস্থা আমি আমার সন্তান আর ভবিষ্যৎ বংশধরদেরকে রেখে যাচ্ছি। আল্লাহ তাআলা তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে এমন ভাবে কবুল করলেন, আজ পর্যন্ত প্রত্যেক হজ্জে প্রায় 10 থেকে 15-20 লক্ষ মানুষ হয়। এই দুরু মরুভূমির মধ্যে ফলমূলের কোনো অভাব হয় না। সুবহানাল্লাহ, সেখানে ফলমূলের কোনো অভাব হয় না, কিন্তু সেখানে এমন এমন ফল পাওয়া যায়, আনসিজনে ফল। এই ফল কিন্তু মক্কায় জন্মে না। এই যে মক্কার মধ্যে এই ফলগুলো জন্মে না, কিন্তু এত মানুষ একটা এরিয়ার মধ্যে প্রতি বছর 15-20 লক্ষ মানুষ এক্সট্রা। এখানে দেখেন স্বাভাবিকভাবে খাদ্যের সংকট হওয়ার কথা না, খাদ্যের সংকট হওয়ার কথা, পানির সংকট হওয়ার কথা, অনেক কিছু একটা সমস্যা হওয়ার কথা, কিন্তু সেখানে সমস্যা হয় না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করলেন। সম্মানিত হাজিরিন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ঘটনা আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। রব্বানা